যার পসিনা মেশক আম্বর চাইতে খুশবু, তিনি কেমন নবী? গভীর মনোযোগ। রাসূল খোরাক নিয়ে এসেছেন মসজিদের খোরাকের নাম সালাত, নামাজ। তিনি নামাজ নিয়ে এসেছেন, নামাজ দিয়েছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়িয়েছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নামাজ নিয়ে এসেছেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ গ্রহণ করেছেন। সাইয়্যিদনা ওমর আল ফারুক, সাইয়্যিদনা উসমান গনি যিন্নুরাইন, সাইয়্যিদনা আলী, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন। এজন্য আমরা সাহাবায়ে কেরামের অনুসারী। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, তোমরা যদি ফলো করতে চাও, তোমরা যদি দিক নির্দেশন নিতে চাও, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে তোমরা ফলো করো। প্রতিটি সাহাবায়ে কেরাম যদি, প্রতিজন সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়তে পারেন, সুন্নি ভাইয়েরা, রাসূল প্রেমিক ভাইয়েরা, শাহজালালের প্রেমিক ভাইয়েরা, তরিকতের প্রেমিক ভাইয়েরা, হুজুর গাউসে পাকের ভক্ত ভাইয়েরা, হুজুর খাজা গরিবে নামাজের প্রেমিক ভাইয়েরা, উচ্চ স্বরে জমিয়তুল ফালাহ জাতি মসজিদে শহাদায়ে কারবালার 10 দিন ব্যাপী সমাপ্তি দিবসের মাহফিলে আপনি উচ্চ স্বরে বলেন, আমরা সুন্নি হয়ে আল্লাহর জমিনে নামাজ কায়েম করতে চাই কি চাই না? এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে, নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত। এই কথাগুলো আজকে মনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর ইবাদত, 2 নবীর মুহাব্বত, 3 কি মা বাবার খেদমত, 4 ওলি আল্লাহর দরবারের আদব। এগুলা মনে রাখবেন। আমার দেশে এখন ওলি আল্লাহর দরবারের খুব আদব শুরু হয়েছে, বোম মেরে মেরে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমরা কি বোমাবাজিকে সমর্থন করি? ওলি আল্লাহর দরবারের বেয়াদবি সমর্থন করি? যারা বোমাবাজি করে তাদের সঠিকভাবে শাস্তি হোক, এটা আমরা চাই কিনা? 2 হাত তুলে বলুন, চাই কিনা? ইসলাম কি অশান্তি চায়? ইসলাম কি বোমাবাজি চায়? ইসলাম কি হত্যা চায়? ইসলাম কি নির্যাতন চায়? ইসলাম সত্য চাই কি চাই না? ইসলামিক আন্দোলন চাই কি চাই না? রাসূলের আদর্শ চাই কি চাই না? ফাঁকে আমি এই কথাটা বললাম, বড় দুঃখের বিষয়। আজকে আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে আউলিয়া কেরামের প্রতি জুলুম শুরু হয়ে গেছে। এগুলো জুলুম শুরু হয়নি, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই দেশ ওলি আল্লাহর দেশ। আরো জোরে বলেন, এই দেশ কার দেশ? এই দেশ ওলি আল্লাহর দেশ। এটা কি আপনারা জানেন না? বিগত সরকার আর বর্তমান সরকার, যত সব সরকার বলেন, সব সরকার বিপদে পড়লে একটা গান বেতারের রেডিওর মধ্যে আমরা শুনতে পাই। যখন তুফান হয়, সাইক্লোন হয়, মেঘ হয়, ভূমিকম্প হয়, তখন আমরা রেডিও থেকে গান শুনতে পাই, শাহজালালের বাংলাদেশ, শাহফরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। জোরে বলো, কি করো আল্লাহ? আর তুফান যখন শেষ, বলে আমার বাংলাদেশ। এই জন্য ভাইরা, এ ওলি আল্লাহর দেশে, ওলি আল্লাহর শাহজালালের দেশে হুসাইনের আদর্শ আবারও গর্জে উঠো, এটা আমরা চাই কি চাই না? আমিন বলেন, আমিন। কি বলতেছিলাম? আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়তে কার মনে না চায়? মনে আছে আপনাদের? যিনি হচ্ছেন নামাজ পড়ার পরে বিনিময় আপনি যেটা পাবেন, সেই স্থানের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, বেহেশত, জান্নাত। কিন্তু রাসূলের পিছে নামাজ পড়লে, রাসূল তো নামাজ পড়াচ্ছেন, রাসূলকে ওই 8খানা বেহেশত পাবেন, সে 8খানা বেহেশতের মালিক নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রাসূল পাক 8খানা বেহেশতের কি? আরো জোরে বলেন না। আমাদের প্রিয় রাসূল 8খানা বেহেশতের কি? কাউসারের, জোরে বলেন, কাউসারের শাফায়াত করার অধিকার আছে কিনা? তো সাহাবায়ে কেরাম একদিকে নামাজ পড়েন রাসূল পাকের পিছে, একদিকে ইক্তেদা করা হচ্ছে, অন্যদিকে রহমতুল আলামিনকে দেখতেছে, অন্যদিকে মনে মনে কল্পনা হচ্ছে, যার পিছে নামাজ পড়তেছি তিনি তো হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, তিনি তো হচ্ছেন কাউসারের মালিক রাসূলুল্লাহ, তিনি তো হচ্ছেন খানের কাবার কাবা রাসূলুল্লাহ,
তিনি তো আটখানা বেহেশতের মালিক, নূর আল্লাহ। ওই নবীর পিছে নামাজ পড়তে সকলের ইচ্ছা হয় কি হয় না? কিন্তু হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। রাসূল পাকের কোন মাজলিসে তিনি যান নাই, কিন্তু তিনি যা পেলেন তাহা আর কেহ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যান তুরস্কের মধ্যে যান, রাসূল পাকের আসওয়া মুবারক, রাসূল পাকের পাগড়ি মুবারক, রাসূল পাকের জুব্বা মুবারক এখনো স্মৃতিগুলো বিদ্যমান রয়েছে। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমাম, যিনি চার মাযহাবের মধ্যে যিনি বড় ইমাম, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের মাটিতে জমিনে যার মাজার শরীফ আমি স্বচক্ষে হুজুর ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করে সেই দরবারে রাসূল পাকের একখানা দাড়ি মোবারকের জিয়ারত হয়েছে। সেখানে রাসূল পাকের দাড়ি মোবারক রয়েছে। আমাদের হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব দেখেন দাড়ির মধ্যে মেহেদি দিয়েছেন, মেহেদি দিয়েছেন, এটা সুন্নত। কত সুন্দর রাসূল পাকের দাড়ি মোবারক, খুব সুন্দর একটি দাড়ি মোবারক ইমাম আযমের মাজারে পাশে রয়েছে। খাদেম বললেন যে আপনাদের জিয়ারতে এসেছেন। তিনি তার ভাষায় বললেন, আপনারা কি রাসূল পাকের দাড়ি মোবারকের জিয়ারত করবেন? আপনারা বলেন এই ধরনের প্রস্তাব পেলে সুন্নিদের কি অবস্থা? সুন্নিদের, এখানে আমি একটা আলাদা কথা বলেছি, সকলের অবস্থা কিন্তু এক নয়। কিন্তু এমন এমন প্রাইভেট বান্দা আছে, তাদেরকে যদিও বলা হয় রাসূল পাকের দাড়ি দেখবেন নি, বলবে এখানে শিরিক আছে, বেদাত আছে। আর সুন্নিদেরকে যখন প্রস্তাব করা হবে, সুন্নিরা বলবে এখানে ইবাদত আছে, এখানে মুহাব্বত আছে, এখানে রাসূল পাক হাজির নাজির আছে। আমরা রাসূল পাক চাই কি চাই না? সবাই উচ্চ স্বরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল পাকের মুহাব্বত চাই কি চাই না? এসিডি কাফেলা এখনো পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত রয়েছে, এশিয়ার মধ্যে ইউরোপে রয়েছে, নীল আকাশের নিচে এখনো এসিডি কাফেলা বিদ্যমান রয়েছে। তারা সর্বক্ষণ বলে বেদাত, সর্বক্ষণ বলে শিরিক। আর আমরা যারা হুসাইনি কাফেলা রয়েছি, আমরা সর্বক্ষণ তারা যেখানে ফিট করবে বেদাত, আমরা সেখানে বলতে থাকি ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা, আমার রাসূল প্রেমিক ভাইয়েরা, শহাদায়ে কারবালার আওলাদ রাসূলদের প্রেমিক ভাইয়েরা, আপনারা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন, আপনারা কি বেদাত চান না ইবাদত চান? আমরা কি ইবাদত চাই কি চাই না? ওলি আল্লাহর দরবারে যাওয়া কি বেদাত না ইবাদত? মাজার জিয়ারত করা কি বেদাত না ইবাদত? মিলাদ শরীফ পড়া কি বেদাত না ইবাদত? ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত না ইবাদত? আলহামদুলিল্লাহ বলে। খুব বেদাত বলে বলে জাহান্নামে পৌঁছে যাবে, আর কেউ ইবাদত করে করে জান্নাতে চলে যাবে। আগের কথা মনে রাখবেন, কেউ রাসূলকে দেখে চির জাহান্নামী, কেউ রাসূলকে দেখে চির জান্নাতি। হেদায়েতের মালিককে কেউ সুন্দর কণ্ঠে ওয়াজ করতে করতে মালিক ফেরেশতার সাক্ষাৎ পাবে, আবার কেউ ওয়াজ করতে করতে রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ পাবে। রেদওয়ান ফেরেশতার ডিউটি হচ্ছে জান্নাতের গেটে, মালিকের ডিউটি হচ্ছে জাহান্নামের গেটে। আপনারা কি জাহান্নামের গেট চান না জান্নাতের গেট চান? আপনারা কি রেদওয়ান চান না মালিক চান? আরো জোরে বলেন, কি চান? আমরা রেদওয়ান ফেরেশতার সাক্ষাৎ চাই কি চাই না? আমরা জাহান্নামের দারোয়ান মালিকের সাক্ষাৎ চাই না। কিন্তু মালিকও ফেরেশতা, রেদওয়ানও, কিন্তু সব ফেরেশতা দেখলে পাগল হবে না, ওইদিকে আমাদের যাওয়া দরকার। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেলেন এবং জুব্বা মোবারক পেলেন। সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ। ও আমি মাঝখানে ভুলে গিয়েছি রাসূল পাকের দাড়ি মোবারকের কথা।
একটু বলি, অসুবিধা তো হচ্ছে না। রাসূল পাকের দাড়ি মোবারক যখন দেখতে গেলাম, অনেকগুলি পর্দার থেকে একটা শিশি বোতলের মধ্যে, সেটা আমাদেরকে দেখানো হলো, দাড়ি মোবারকটা এইভাবে বাঁকা অবস্থায় রয়েছে। তখন আমি বললাম, আমার লন্ডনে 3 জন সাথী চিনেন, আল্লামা প্রিন্সিপাল সাহেব চিনবেন, যারা আমাদেরকে লন্ডন, আমেরিকায় বিভিন্ন দেশে নেন, ছিলেন 3 জন সফরওয়ালা। তো আমি মনে মনে বললাম, রাসূল পাকের দাড়ি মোবারক বাঁকা হয়ে থাকবে, এটা তো আমার কেমন কেমন লাগে। আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম পড়ি। যখন আমরা চোখের পানি ছেড়ে হৃদয় ভরে মুহাব্বতে সালাম দিলাম, খোদার কসম চোখে দেখতে পেলাম দাড়ি মোবারক সোজা হয়ে গেল, সোজা হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর মুহাব্বত, আল্লাহর নবীর মুহাব্বত এই জন্য বলা হয়, এই মিম্বারের মধ্যে এখানে দাঁড়িয়ে খতিব সাহেব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অন্য হাদিসে বলেন, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাম, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। যার অন্তরে, হৃদয়, কলবের মধ্যে মদিনার নবীর ভালোবাসা নাই, তার মধ্যে ঈমান নাই, তার আমলের গ্রহণতার কোনো যোগ্যতা নাই, তার ইবাদতের কোনো গ্রহণ হবে না, নামাজ কবুল হবে না। তাহলে বুঝা গেল, যাকে বেশি বেশি ভালোবাসতে হবে, যার প্রতি ফানা হয়ে যেতে হবে, যাকে আমরা মানতে হবে, তিনি মদিনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনির, শামসুদ দুহা, বদরুদ দুজা, সুদরুল উলা, নূরুল হুদা, যিনি মক্কি, যিনি ফখরে আদম ওয়া বনি আদম, হুজুর আকরাম সাইয়্যিদুল মুরসালিন। সবাই নাম বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাম সবাই জোরে সরে বলুন, ঈমান। নবীজির ভালোবাসার নাম। আল্লাহর প্রিয় নবী এই বিশাল পৃথিবীর থেকে চলে যাচ্ছেন। বিশাল পৃথিবীর থেকে যাওয়ার সময় আল্লাহর প্রিয় নবী সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলীকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, ওসমান ও আলী, আমি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসলো, তোমাদের কাছে আমি 2টি আমানত রেখে যাব। একটি আমানত আমার সালাম, অপর আমানত আমার জুব্বা মুবারক। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, সালাম ও আমানত, জুব্বা আমানত, এই জুব্বা আমরা কাকে দেব, সালাম কাকে পৌঁছাবো? রহমতুল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে বলে, আবু বকর, ওমর, ওসমান ও আলী, এই জুব্বা যিনি পাবে, আমার সালাম যিনি পাবে, তিনি হচ্ছে আমার বড় গোপন আশিক, আমার প্রেমিক, যার নাম ওয়াইস করুন। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা রাসূল রাসূল করে ডাক দিচ্ছি, আল্লাহ রাসূল এখনো আমাদের আওয়াজ শোনে কি শোনে না? মোবাইল তো মোবাইল, যদি আমেরিকা থেকে বাংলাদেশের খবর বলা যায়, মোবাইল যদি এত উন্নত হতে পারে, আধ্যাত্মিক জগতের মোবাইলের দাম বর্তমান মোবাইল চাইতে দাম বেশি না কম? মোবাইল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কোথায় বন্ধু, কোথায় বান্ধবী, কোথায় পিতা, কোথায় সন্তান, কোথায় কোথায় মালিক, কোথায় প্রজা, কোথায় প্রেসিডেন্ট, কোথায় সচিব, কোথায় মন্ত্রী, কথা হচ্ছে মোবাইল টু মোবাইল। কথা হচ্ছে মোবাইলকে যারা স্বীকার করেন তাদের কাছে আরেকটি সহজ প্রমাণ হলো, মোবাইল যদি মানুষকে এত কাছাকাছি খবর বলে দিতে পারে, রাসূল তার চেয়ে যারা বেশি কাছে কথা বলতে পারে। যারা বলেন পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের হয় কি হয় না? এটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা, এটা হচ্ছে আহলে রাসূলদের আকীদা, এটাই হচ্ছে আওলাদ রাসূলগণের আকীদা, এটাই হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন তিনি বললেন, আলী, ওসমান গনি জিন্নুরাইন, আলী, ওমর, হযরত আবু বকর সিদ্দিক, এই 4 জন খলিফাকে বলা হলো, আমার ইন্তেকালের পর আমার সালাম তোমরা পৌঁছে দিবে, আমার সালাম তোমরা পৌঁছে দিবে, আমার জুব্বাটা তোমরা পৌঁছে দিবে। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান ও আলী কেঁদে কেঁদে বলেন, হুজুর এমন একটি নাম শুনাইলেন
জীবনে তাকে তো আমরা মদিনায় মানব করাই দেখি নেই, কোনদিন ডানে বামে পিছে সামনে নামাজের কাতারে দেখিনি, কোনদিন আমরা তাকে আপনার পিছে নামাজ পড়তে দেখিনি। হুজুর এমন এক ব্যক্তির নাম শুনাইলেন, তিনি কে? নবীজি কেঁদে কেঁদে বলেন, আবু বকর, ওমর, ওসমান ও আলী, শুনো, আমার ওই উম্মত যিনি আমার বেশি প্রেমিক, তার অবস্থা আমি ছাড়া কেউ জানে না। যদিও তোমরা তাকে দেখোনি, কিন্তু আমার উম্মত ঘরে বসে বসে প্রতিদিন আমার জিয়ারত ঘরে পাইতো। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়া আকা, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলো, একজন একজন চেহারার দিকে তাকালেন। কারণ কি? আজীবন নবীর পিছে নামাজ পড়লাম আমরা, বরকতান জুব্বা মুবারক দেখবো, জুব্বা মুবারকের জিয়ারত করবো, কিন্তু জুব্বা ভাবে ওয়াজ করেনি তিনি। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী রহমতুল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন। এবার আপনার একটা জবাব দেন, রাসূল কি একেবারে চলে গেছেন না এখনো আছেন? আরো জোরে বলুন, কি আছেন কিনা? যদিও আমরা রাসূল দেখি না, তিনি আমাদেরকে দেখেন কিনা? তিনি আমাদের কাছে আছেন কিনা? এই ঈমান ও আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? রাসূল যাইতে পারে না। রাসূল যদি যায়, আজকে যারা দুপুর বেলায় ভাত খেয়েছেন, বিকেলে নাস্তা করেছেন, আবার খেয়েছেন, আবার খাবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মুতি। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ রিজিক পাবে, রিজিক দিয়ে থাকবেন আল্লাহ, আর কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের রিজিক বন্টন করতে থাকবেন আমার মদিনার নবী রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল, রিজিক যদি রাসূল যদি বন্টন করে থাকেন, সেই রাসূল এখন কি মরা না জিন্দা? আরো জোরে বলেন, কি? তিনি এখনো রিজিক বন্টন করার ক্ষমতা আছে কিনা? দিয়েছেন কে? এখানে শিরিক হওয়ার কোন ব্যবস্থা আছে? কথায় কথায় শিরিক। এই জন্য আমি বলি, ভাইরে, শিরিকের মেশিনটা একটু বন্ধ করো, একটু শিরিকের মেশিনটা একটু অন্যদিকে ঘোরাও। শিরিক করতে করতে তো নিজেই জাহান্নামের মধ্যে হাবুডুবু। আমার প্রিয় সুন্নি ভাইরা, জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের আয়োজিত শুহাদায়ে কারবালার শ্রোতা ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, জাহিরি ভাবে স্থানান্তর হলেন। অর্থাৎ দুনিয়া, এই যে জমিন আমরা দেখতেছি উপর, এটার নাম দুনিয়া, আবার নিচের নাম হচ্ছে আখিরাত। একই জমিনের দুই নাম, এই পিঠের নাম হচ্ছে দুনিয়া, ওই পিঠের নাম হচ্ছে আখিরাত। আমরা সবাই বলে থাকি রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই পিঠের নাম দুনিয়া, ওই পিঠের নাম আখিরাত। দুনিয়া আর আখিরাত মাত্র এক কোমর বেশ কম। জিন্দা মানুষটি যখন কবরে চলে গেল, আলো বারজকের মধ্যে চলে গেলেন, যতক্ষণ দুনিয়ার মধ্যে ছিলেন ততক্ষণ আপনার আত্মীয় স্বজন ছিল। মার জন্য ছেলে ছিল, ছেলের জন্য মা ছিল, বাবার জন্য পুত্র ছিল, পুত্রের জন্য বাবা ছিল, ভাইয়ের জন্য ভাই ছিল, স্বামীর জন্য স্ত্রী ছিল, স্ত্রীর জন্য স্বামী ছিল। যখন আপনি একটু কবরের ভিতরে গেলেন, ওটা আখিরাতে চলে গেলেন, এখানে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামীর জন্য স্ত্রী নাই, ইমামের জন্য মুসল্লি নাই, মুসল্লির জন্য ইমান নাই, সেখানে কেউ নাই। আমার মদিনার নবী বলে, উম্মত, ওই জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে বসে বসে আমি মদিনার নবীর পক্ষে তুমি সমর্থন করেছিলে। আমি রাসূল সাক্ষী দিলাম রে উম্মত, যেই কবরে তোমার কেউ থাকবে না, সেই কবরে আমি রাসূল তোমাকে বাদ দেব না। জোরে বলো আল্লাহু আকবার। আমরা রাসূল চাই কি চাই না? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয় কিনা? ওয়া আলা মিল্লাতি রাসূল বলা হয় কিনা? কবরে লাশটা রাখতেই দোয়া বলা হয় কিনা? তাহলে যে পৃথিবীতে প্রজার জন্য রাজা নেই, প্রজার জন্য রাজা নেই, ভোটারের জন্য চেয়ারম্যান নেই, ভোটারের জন্য মেয়র নেই, মন্ত্রী নেই, ডিসি নেই, এসপি নেই,
খোদার কসম ওই আশিকের রাসূলদের জন্য কবরের ভিতরে মদিনার নবী রয়েছে, জোরে বলুন সুবহান।